হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তোমাদের সবাইকে ডব্লিউবি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা, যেটি তোমাদের স্কুল থেকে আগস্ট মাসের শুরুতেই দিয়েছে, আজকে সেই প্রশ্নটি কিন্তু আমরা সলভ করব। চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে অনেকগুলোই প্রশ্ন আছে। 1-এর আছে 5টি, এবং 2-এর আছে 4টি, 3-এর আছে 5টি, এবং শেষ। তো 1, 2 এবং 3 এই কটাই প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। আর বলে রাখি, প্রশ্নগুলি কিন্তু খুব বড় বড়। 1-এর 2-এরগুলো ছেড়ে দিয়ে 3-এরগুলো কিন্তু খুব বড় বড় কোশ্চেন, যেখানে বলেই দিয়েছে যে কম বেশি 150টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের 1 নম্বর বলছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। তো 1-এর 1 প্রথম কোশ্চেন, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? তো উত্তরটা হবে সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে ঊর্ধ্বাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। তো এটা ছিল 1-এর 1 নম্বর। এবার আমরা যাব 1-এর 2 নম্বর। এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? তো উত্তরটা হবে কি, আকাশের 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণা, হাঁসের পালক, শহরের বন, চাঁদা, সরপুঁটি মাছ, এদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে গলায় মুথা ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্রান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছেন। পরের কোশ্চেন নম্বর 1-এর 3, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কী? তো উত্তরটা হবে স্বামী বিবেকানন্দের গৃহ বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। তো পরেরটা 1-এর 4 নম্বর বলছে, যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর হবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠোনের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। পরের 1-এর 5, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? তো উত্তরটা হবে রাধারানী বলেছিলেন, আমার বাড়ি শ্রীরামপুর। ওকে, আমার বাড়ি শ্রীরামপুর। তো আমাদের 1-এর কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা যাব 2-এর কোশ্চেন। তো 2-এর 1 বলছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তরটা হবে ঊর্ধ্বাংশটি সৈয়দ মুস্তফা আলীর রচিত নবনব সৃষ্টির নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। তাহলে কি আছে, সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষার একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করেই সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। 2-এর 1 হয়ে গেল। এবার আমরা যাব 2-এর 2-এ, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখে নিকো, কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? আকাশের 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ আলোচ্য ঊর্ধ্বটিতে
কেশবতী কন্যা অর্থাৎ বাংলা সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলা হয়েছে। তো আমাদের 2-এর 2 হয়ে গেল। এবার আমরা যাব 2-এর 3, মরণ কি দাঁত হাতি কা দাঁত। প্রশ্নটা হচ্ছে মরণ কি দাঁত হাতি কা দাঁত। স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? তো উত্তরটা হচ্ছে ঊর্ধ্বংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। হাতি কা দাঁত কথাটির অর্থ হলো খাঁটি পুরুষের কথা আর হাতির দাঁত একবার বের হলে আর ভিতরে যায় না, অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথার নড়চড় হয় না। প্রবাদটির ব্যবহারের কারণে মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেই জন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামীজি জানিয়েছেন, ভারতের সংস্কৃতমূলক কাজে নিয়োজিত হওয়ার আদর্শ পরিমাণ ভালো মন্দ যাই হোক, তিনি সর্বদাই যে কোনো পরিস্থিতিতেই মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ মানুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্ধারায় প্রতিজ্ঞা করেছেন তার কথা মরণ কা বাত হাতি কা দাঁত, তার কথার নড়চড়ই হবে না। তো পরের কোশ্চেন মানে কোশ্চেন নম্বর 2-এর 4, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উপরিক্ত চরণটি নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় পিপাসা বলতে সেই সব প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা ছায়া সুনিবিড় শান্তির নীড় এই বাংলার প্রাকৃতিক ও গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। জন্মভূমি ছেড়ে যাকে চলে যেতে হয়েছে বিদেশে, সে মাতৃভূমির প্রতি নির্যাতন ভোগ করে অনবরত, তাই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। তো আমাদের 2-এর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা যাব 3-এর কোশ্চেন। 3-এ বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দ। ওকে, তো 3-এর 1 কি বলছে দেখো। তো 3-এর 1 বলছে, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নব সৃষ্টি প্রবদ্ধে প্রাবদ্ধিক কিভাবে সেই বিদ্রোহর পরিচয় দিয়েছেন? তো উত্তরটা হবে ঊর্ধ্বংশটি সৈয়দ মুস্তফা আলীর রচিত নব সৃষ্টির মানুষ প্রবন্ধ থেকে গৃহীত। প্রবদ্ধিক সৈয়দ মুস্তফা আলী তার দীর্ঘদিনের ভাষা চর্চা থেকে অনুভব করেছেন, বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রেই যখন যেখানে সত্যম শিবক সুন্দরের সন্ধান পেয়েছে তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছেন। অর্থাৎ বাঙালি জাতির প্রবুদ্ধতাই হলো সমাজের যা কিছু সত্যজিৎ সুন্দর, অর্থাৎ চিরন্তর সত্য আনন্দময়, তাকে আপন করে নেওয়া বাঙালি জাতির সারা জীবন তাই করেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা ছিল তার সামনে নতুন মনে হয়েছে, আনন্দদায়ক মনে হয়েছে, বাঙালি তাকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই কারণেই ক নম্বর বলছে, আমরা একটু ক খ দিয়ে ভাগ করেছি। কলকাতায় চলিত মুখের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য বা প্যাঁচার নকশা, যেমন প্যাঁচার নকশা। ক নম্বর, কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল, যেমন পদাবলী, কীর্তন। গ নম্বর, আবার কখনো বাঙালির রাজনৈতিক ছাত্রছায়ার রচনা করেছেন আরবি ফরাসি মিশ্রিত ভাষার ধরন। ঘ নম্বর, কখনো আবার লোক সাহিত্য গানে বাঙালি গ্রহণ করেছেন মৌলিক ভাষার ছোঁয়া। তো এই তারপরে আছে কি, ছোঁয়ার পরে আছে কি, এইভাবেই গতানুগতিক প্রাচীন ঐতিহ্যের দোহায় বাঙালি যখন নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে আগ্রহ করেননি, বড় প্রাচীন ও ইতিহাসের সাথে
গতানুগতিক প্রথার সাথে বাঙালির বিদ্রোহ করেছেন বারবার। এই বিদ্রোহের মধ্য দিয়েই বাঙালির সমাজে সাহিত্য রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিক এর মত অনুসারে এইভাবেই বাঙালির চরিত্রের বিদ্রোহর চিরকাল বিদ্যমান। তো এটা হয়ে গেল আমাদের 3-1। এবারে আমরা যাচ্ছি 3-2। 3-2 তো আমাদের হয়ে গেল 3-1। এবার আমরা যাব 3-2। তো 3-2 বলছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশের 7টি তারা কবিতায় সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন। তো উত্তর হবে চিত্র রূপময় কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশের 7টি তারা চতুষ্পদ তো আমাদের 3-1 হয়ে গেল। এবার আমরা যাব 3-2। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আকাশের 7টি তারা কবিতায় সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন। তো উত্তরটা হচ্ছে রূপময় কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশের 7টি তারা চতুষ্পদী কবিতায় কবি জীবনানন্দ দাশ আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটির রচনা করেছেন। প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশ লক্ষ্য করেছে বাংলার পল্লী প্রাকৃতির এই বিরল সৌন্দর্য থেকেই বঞ্চিত। বাকি পৃথিবী কবি আর কোথাও দেখেনি। সন্ধ্যার এমন মোহায় রূপবতী কন্যা অজস্র চুলের মত আবেশে আচ্ছন্ন করেছেন হিজল কাঁঠাল কিংবা জাম গাছকে। কবি নানা অনুষঙ্গেই অনুভব করেছেন সন্ধ্যার নিষ্ক গন্ধ, কখনো নরম ধানে কলমি ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক স্বর, পুকুরের জল চাঁদা সারপুটি দেয়ার মৃদুল ঘ্রাণের বাংলা সন্ধ্যা আমোদিত করে দেওয়া কবি। এসবের মাঝেই কিশোরী স্নেহের পরশ কিংবা কিশোরী পায়ের দলা মুথা ঘাস, লাল লাল বেটে ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবির স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপের। প্রাকৃতিক এই সন্ধ্যার পরিবেষ্টিত হয়েছে আকাশের 7টি তারা কবিতায়। সেখানে আনারম্ভ বৈভবহী আয়োজনের রয়েছে শুধুই সমাহিত শান্তি আফসার যা অতুলনীয় ঐশ্বর্যের সমৃদ্ধ রয়েছে। তো আমাদের লাস্ট কোশ্চেন যেটা 3-3 সেটি হচ্ছে, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। তো পরের কোশ্চেনের অ্যান্সারটা হবে, মানে 3-3 অ্যান্সারটা হবে, স্বামীজি চিঠিতে যে সমস্ত বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেল এর কথা লিখেছেন। তিনি চিঠিতে লিখেছেন মিস মার্গারেট ই নোবেল। তিনি চিঠি লিখেছেন মিস মার্গারেট ই নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেছে এবং তারই আদর্শে ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারের একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেরুল মঠ স্থাপনের কাজে অর্থে সাহায্য করেছিলেন। মিস মুলার এর বাড়িতে স্বামীকে কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার অজন্ম মৈত্র মনোভাবাপন্ন স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির রচিত, তবে তিনি আবার সহৃদয়
অমায়িক, তিনি আবার সহৃদয় এবং অমায়িক। পরে বলেছে কি, মিসেস শেরিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন মিসেস শেরিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন JH সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। পরে কি আছে, স্বামীজির দুজন বন্ধু হলে মিস ম্যাকলাউড ও বোস্টনের। মিসেস বুলু। তো পরে আছে, স্বামীজির দুজন বন্ধু হলে মিস ম্যাকলাউড ও বোস্টনের। মিসেস বলু তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন। ম্যাকলাউড আর মিসেস বুল। তো পরে আছে, স্বামীজির দুজন বন্ধু হলে মিস ম্যাকলাউড ও বোস্টনের। মিসেস বুল তার খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। ম্যাকলাউড আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মি স্টাডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে দেবান্ত প্রচারের কাজে সাহায্য করেছেন। তো এটাই ছিল তোমাদের ক্লাস 9-এর আগস্ট মাসে দেওয়ার মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অনেকক্ষণ পড়া হলো, অনেক পিপাসা পেয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই আপডেট থাকবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত এখানে আপলোড করতে থাকি। চলো আজকের এই ভিডিওটি শেষ করা যাক। ধন্যবাদ, ভালো থেকো।